দরুদ শরীফ পড়বে আমার নবীর কাছে, ওই দরুদগুলো তাদের নাম সহ তাদের খানদানের নাম নিয়ে আমার নবীর কাছে পৌঁছে দেবে। আমার নবী যদি ওই দরুদে খুশি হয়ে যায়, আমি রব্বি আল্লাহ, আমি রব্বে করিম, আমি গফুরুর রহিম, আমি রহমানুর রহিম, আমি রব্বুল আলামিন আল্লাহ, আমার নবীর খুশিতে আমি আল্লাহ খুশি হয়ে গিয়ে আমার বান্দা বান্দীদের জীবনের গুনাহ খাতাকে আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলেন কত বড় নিয়ামত জানেন? হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে নিয়ে বসে আছেন। আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিয়ে বসে ওয়াজ করতেছে। জিবরাইল আমিন এসে আল্লাহ নবীর কাছে পৌঁছালেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম, কাইফা হালুকা ইয়া আখি জিবরাইল। আল্লাহ নবী সালামের জবাব দেওয়ার পরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা ঘটনা শোনাতে এসেছি। আল্লাহ রাসূল বললেন, বলো। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আল্লাহ পাক যখন আপনার জন্য ওহী পাঠান, আমি যখন আল্লাহ পাকের কাছে যাই, সপ্তম আসমানের উপরে আমি দেখি একজন রহমতের ফেরেশতা সুন্দর একটা সোনার নকশাদার খাটের উপরে ঘুমিয়ে থাকে। আল্লাহ রাসূল হাসলেন। ভাই জিবরাইল তারপরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মেরাজের রাতের পরে আমি যখন আপনার কাছ থেকে ফিরে গেলাম, কথাটা গুরুত্ব দিয়ে শুনেন। আল্লাহ নবী বলছেন সাহাবায়ে কেরামের কাছে, জিবরাইল বলছেন, আমি যখন আপনার কাছ থেকে মেরাজের রাতের পরে আমি যখন আপনার কাছ থেকে ওহী পৌঁছে ফিরে যাই, তখন আমি দেখি ওই সোনার নকশাদার খাটিয়াটা সুন্দরভাবে খালি পড়ে আছে, তার পাশে কেউ নাই। আমার নজর পড়ে গেল, আমি লক্ষ্য করে দেখলাম যে ফেরেশতা ওই খাটের উপরে শুয়ে থাকতো, ওই ফেরেশতা জাহান্নামের কিনারার একধারে বসে বসে নিজের মাথার চুল ছিঁড়ছে আর হাই হাই করে কাঁদতেছে। আমি জিবরাইল কে দেখে ওই ফেরেশতা ডাকলেন। আমি গেলাম, আসসালামু আলাইকুম, কি খবর ভাই? ওয়া আলাইকুম আসসালাম। ভাই জিবরাইল, আমি খুব বিপদের মধ্যে। কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ফেরেশতা আমাকে বললেন, ভাই জিবরাইল, আমি আল্লাহর মালায়েকা, রহমতের ফেরেশতা, আল্লাহ আমাকে এত সম্মান দিয়েছিলেন, আল্লাহ আমাকে এত ইজ্জত দিয়েছিলেন, আল্লাহ আমাকে এত বড় মর্তবা দিয়েছিলেন। আমি ফেরেশতা একবার নিঃশ্বাস ছাড়লে পরে 10টা করে ফেরেশতার জন্ম হতো। আমার আল্লাহ ওই 10টা ফেরেশতা নিঃশ্বাস ছাড়লে পরে 100টা করে ফেরেশতার জন্ম আল্লাহ দিতেন। ও ভাই জিবরাইল, আমি আল্লাহর রহমতের ফেরেশতা, এত সম্মানে সম্মানিত ছিলাম, এত মর্যাদায় মর্যাদিত ছিলাম, এত ইজ্জতে আল্লাহ আমাকে রেখেছিলেন। আমার খাটিয়ার ধারেতে হাজার হাজার ফেরেশতা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার তাবেদারি করত, আমার খিদমত করত। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যেই দিন মেরাজের রাতে আমার পাশ দিয়ে গিয়েছিল, আমি ফেরেশতা, আমি আমার কারণে উঠে দাঁড়াই না বলে, আল্লাহ নবীর তাজিম সম্মান করি না বলে, আল্লাহ নবীর উপরে দরুদ সালাম দিই না বলে, আল্লাহ পাকের নবী রাহমাতুল লিল আলামিন মেরাজ করলেন। মেরাজ করে ফিরে যাবার পরে আল্লাহ আমার গলায় লানাতের তাকত দিলেন। আয় আমার মালায়েকা ফেরেশতা, আমি আল্লাহ তোমাদেরকে বানাতাম না, আমি আল্লাহ কিছুই তো সৃষ্টি করতাম না, যদি আমার হাবিব রাহমাতুল লিল আলামিন কে দুনিয়ায় পাঠাবার ইরাদা না করতাম। আয় আমার ফেরেশতা, আমি আল্লাহ আমার জাত ওয়া দানিয়াতের কসম, যার কদমের ধুলিতে আমি আল্লাহ আমার আরশকে ধন্য করলাম, যার কদমের ধুলিতে নয় জুতোর স্পর্শে আমি আল্লাহ পাকের আরশ ধন্য হলো, সেই নবী তোমার পাশ দিয়ে এলো, তুমি
তার জন্য সাজিমে তাজিমে সম্মানে আদাবে যখন উঠে দাঁড়ালে নাও, আমি আল্লাহ তোমার প্রতি নারাজ, আমি আল্লাহ তোমার প্রতি গুসা, আমি আল্লাহ তোমার প্রতি দুঃখ প্রকাশ করে আমি আল্লাহ তোমার গলায় লানাত দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই ফারিস্তার কান্না দেখে আমি জিবরাইল অবাক হয়ে গেলাম। তার চেহারার আকৃতি তাবদীল হয়ে গিয়েছে, চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে, চেহারা কালো দাগ এসে গিয়েছে। ওই ফারিস্তা নূরের ফারিস্তা, অথচ কালো জাহান্নামের কয়লার মতো তার গায়ের রংটা আল্লাহ বানিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ফারিস্তা কাঁদতে লাগলেন, ভাই জিবরাইল, আল্লাহ আপনাকে রুহুল আমিন বলে ডাকেন, আল্লাহ আপনাকে রুহুল আমিনের মর্যাদা দিয়েছেন। ও ভাই জিবরাইল, যদি আমার জন্য আল্লাহ দরবারে একটু দোয়া চাও, আল্লাহ যদি আমাকে ক্ষমা করে দেয়, আল্লাহ যদি আমাকে মাফ করে দেন, আল্লাহ যদি আমার সঙ্গে একটু ক্ষমার নজরে দেখেন, আমার জীবনের বেড়াটা পার হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল অবাক হয়ে তাকিয়ে দেখি, ওই ফারিস্তার কান্না দেখে আমি জিবরাইলের জানে দয়া এসে গেল, আমি জিবরাইলের মায়া এসে গেল। আমি আল্লাহর আরশে আজিমের নিচে গিয়ে আল্লাহকে সিজদা করে বললাম, ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি জিবরাইল আপনার কদমে হাজির, আমি জিবরাইল আপনার দরবারে হাজির। আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করলেন, এই জিবরাইল কি খবর, কি মনে করে আমি আল্লাহ পাকের দরবারে এসেছো? আমি জিবরাইল কান্না অবস্থায় আল্লাহর দরবারে ওই ফারিস্তার কথা বললাম। আল্লাহ পাক আমাকে জানালেন, জিবরাইল রে, যে আমার হাবিবের সম্মান করলো না, যে আমার হাবিবের ইজ্জত করলো না, আমি আল্লাহ তার প্রতি কখনো দয়া করতে পারি না, আমি আল্লাহ তার প্রতি কখনো রহমত করতে পারি না। কেননা আমি আল্লাহ তারে খাওয়াই, ওমা মিন দাব্বাতিন ফিল আরদে ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমি আল্লাহর রিজিকের মালিক, আমি আল্লাহ প্রত্যেককে রিজিক দিই, তবে ফারিস্তাকে তো আমি আল্লাহ রিজিক দিই না, ওরা নূরের ফারিস্তা কিছুই তো খায় না। ও ভাই, ও জিবরাইল, আমি আল্লাহ, আমি তার জন্য সম্মান নির্ধারিত করে আমার বানানো আল্লাহ, আমি আল্লাহর কুরসির উপরে সোনার খাটের উপরে আমি আল্লাহ তাকে শুইয়ে রেখে আমার ফারিস্তাদেরকে তাকে ঘিরে নিয়ে দাঁড়াতে বলেছিলাম। আমার ফারিস্তারা তার খিদমত করছিল। আমি আল্লাহ যে নবীর মেহমানেতে আমি আল্লাহ মেজবান হিসাবে খুশি হলাম, সেই রাহমাতুল লিল আলামিনের জন্য যখন সম্মান করলো না, মর্যাদা দিল না, উঠে দাঁড়ালো না, তাজিম করলো না, বেয়াদবি করলো, আমি আল্লাহ বেয়াদবের আশ্রয় আমি আল্লাহর দরবারে নাই, আমি আল্লাহ বেয়াদবিকে পছন্দ করি না। এই জিবরাইল বলে দাও, আমি আল্লাহ ওকে ক্ষমা করব না। হযরত জিবরাইল আমির দুই চক্ষু ভরা পানি নিয়ে আল্লাহ দরবারে কাঁদতে লাগলেন, ও রব্বুল আলামিন, তবে কি ওই ফারিস্তা কি ক্ষমা পাবে না? আল্লাহ রহমতি সাগরে জোশ মেরে উঠলো। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে বললেন, জিবরাইল, আমি আল্লাহ ক্ষমা করতে পারি, তবে শর্ত হলো ওই ফারিস্তা দৈনন্দিন আমার হাবিব রাহমাতুল লিল আলামিনের উপরে 100 বার করে যদি দরুদ শরীফ পড়বে, ওয়াদা করে আমার হাবিবকে সম্মান করে দরুদের মাধ্যম দিয়ে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ তবে ক্ষমা করে পুনরায় সম্মানে ফিরাবো, নতুবা আমি আল্লাহ জাহান্নামের গাড্ডায় ফেলে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি জিবরাইল সিজদা থেকে উঠে এসে ওই ফারিস্তার কাছে যখনই গেলাম, ওই ফারিস্তা আমাকে লক্ষ্য করে বললেন, ভাই জিবরাইল, ক্ষমার কি নজর হয়ে গেল? আমি যখনই এই কথাটা বললাম 100 বার করে দরুদ শরীফ, ওই ফারিস্তা উঠে বললেন, আলহামদুলিল্লাহ, সুবহুন কুদ্দুসুন রাব্বুনা রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, আমি আল্লাহর কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করে আমি মালায়েকা ফারিস্তা আল্লাহর নবীর উপরে 100 বার করে দরুদ শরীফ পড়ব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহ হুজুর গো আমি আমার জীবনে ওই ফারিস্তার হালত দেখেছি আল্লাহ আপনাকে এই খবরটা জানানোর কথা বলার কারণে আমি আল্লাহ আপনাকে জানাতে এসেছি। ও ভাইজানেরা, তাহলে একজন নূরের ফারিস্তা তার যদি সম্মানের বেউজ্জতি হয়, আল্লাহ বেয়াদবিকে পছন্দ যদি না করেন, আজ এই জান্নাতের বাগান আপনি বেয়াদবি করবেন, আপনার আখিরাত বরবাদ হয়ে যাবে। আপনি বেয়াদবি করবেন, আল্লাহ আপনার আখিরাতের বরবাদের রাস্তা দেবেন। যদি বলেন হুজুর তবে আমরা বেয়াদবি করলে কি আমাদের রুজি কেটে যাবে? আমি এই রুজির জিম্মাটা আল্লাহ কখন কাকে দেবেন সেটা আল্লাহর ইচ্ছা। তবে আপনি জেনে রাখেন আল্লাহ ইহুদি বেঈমান মুশরিকদেরকে যে আল্লাহ খেতে দেন, যে আল্লাহ রুজি দেন, তাদের জন্য তো জান্নাত নাই। আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়েছেন ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফের বেঈমানেরা সেই দিন আফসোস করবে, চোখের পানি ফেলে কাঁদবে, আল্লাহ আমাদের জান্নাত দেন। আল্লাহ বলবেন লা না রে বান্দা না, আমি আল্লাহ তোদের জন্য দুনিয়ার জমিনে আমার নেয়ামত দিয়েছি। তোরা দুনিয়ার নেয়ামতে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলি, তোরা প্রতিযোগিতায় মত্ত হয়ে গিয়েছিলি, তোরা নিজেকে বড় মনে করেছিলি। আমি আল্লাহ সেই দিন আমার নবীকে দিয়ে কোরআন অবতীর্ণ করে জানিয়েছিলাম আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। হে আমার নবী, ওরা প্রতিযোগিতায় মত্ত হয়ে গিয়েছে, ছেড়ে দেন। আমি আল্লাহ ওদেরকে এখন কিছুই নেব না, আমি আল্লাহ ওদেরকে ধরবো। আমি আল্লাহ যখন ওদের হায়াত শেষ হয়ে যাবে, ওরা যখন কবরের ভিতরে ঢুকবে, হাত্তা যুরতুমুল মাকাবির, আমি আল্লাহ ওই কবরের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে ওদের হিসাব আমি আল্লাহ বুঝে নেব। কোরআনে আল্লাহ সূরা রহমানে একটা কথা বলেছেন, সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান। সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান। আয় আমার নবী, আমি আল্লাহ আমার দ্রুত কাজ শেষ করে আমি আমার বান্দাদের হিসাব নেব। পরের আয়াতে আল্লাহ বললেন ভাবে আইয়ে আলা কি রাব্বিকুমা তুকাজ্জিবান। নবী ওদেরকে বলে আমি আল্লাহ যে ওদেরকে নেয়ামতগুলো দিয়েছি, কোন নেয়ামতটা ওরা অস্বীকার করে, কোন নেয়ামতটা আমি আল্লাহর থেকে নয় ওরা তাকে অমান্য করবে, জিজ্ঞাসা করুন। তবে আমি আল্লাহ যখন ধরবো, আমার হিসাব থেকে বাঁচবার কোনো রেহাই থাকবে না। তাই অনুরোধ করে বলছি ভাই, আজ বাপ চলে গেছে, মা চলে গেছে, আমরা দরুদ শরীফের মাহফিলে বসে যদি একটু দরুদ পড়ি, আল্লাহ আমাদেরও ঝুলিটা ভরাবেন, অর্থাৎ আমাদের নেকির খাতায় নেকি আল্লাহ লিখে দেবেন। আর আমাদের মৃত কবরবাসীদের আমলনামায় এই সওয়াবটা পৌঁছে দিয়ে আমার আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দেবেন। জোরে বলেন, জোরে বললেন না?